বন্ধুরা, আজকে দেখো আমরা একটা নতুন জিনিস বানাতে চলেছি। এটা কি বলো তো? এটা হচ্ছে নেকলেস, পেপার দিয়ে তৈরি করা। কি দারুণ, তাই না? দেখে কিন্তু বোঝার একটুও উপায় নেই যে এটা সম্পূর্ণরূপে পেপার দিয়ে তৈরি। এটা তোমরা যে কোনো ড্রেসের সাথে পরতে পারো, সে গোল গলা টি শার্ট হোক কিংবা গোল গলা স্লিভলেস টপ হোক, দারুণ লাগবে। কিন্তু চলো এটা আমরা দেখে নিই আজকে। হ্যাঁ, প্রথমে আমরা একটা একটা করে ফুলগুলো বানাবো। এই ফুলগুলো যে আমরা বানাচ্ছি এগুলো হচ্ছে তোমার ফ্লাওয়ার র্যাপিং পেপার যে হয় না, ডিফারেন্ট কালারের, সেই থেকে নিয়েই কিন্তু এই ফুলগুলো বানানো হচ্ছে। আমি খুব সামান্য করে পেপারগুলো কেটেছি। একটা বড় বানাবো বলে ইয়েলোটা বড় রেখেছি, তারপর পিঙ্ক, হোয়াইট, ব্লু এগুলো সব আছে। তোমরা তোমাদের মতন কালারগুলো বেছে নিতে পারো। আমি অল্প অল্প করে কেটে নিয়েছি, নিয়ে কি করেছি, একটা ফোল্ড করেছি। ফোল্ড করে এবার দেখো আস্তে আস্তে হাতে ঘুরিয়ে 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 পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি একটু ফলো করো। করে ফুলগুলো আগে বানিয়ে নেবে। আমি আগে ফুলগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি দু রকম পেপার ইউজ করেছি। একটা সাধারণ ম্যাগাজিন পেপার, নিউজ পেপার যা খুশি নিতে পারো, আর একটা হচ্ছে ফ্লাওয়ার র্যাপিং পেপার। এরপর একটা ম্যাগাজিন পেপার নেব। ম্যাগাজিন পেপারের ভেতরের পেজগুলোকে আমরা ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়ে আমরা এইভাবে পাইপগুলো বানাবো। পাইপগুলো তোমরা সব থেকে বড় যে রিংটা বানাবে সেটাতে ধরো 5টা দিলে, তারপরেরটাতে ধরো 4টে দিলে, তারপরটা 3টে দিলে, তারপরটাতে 2টো দিলে, তারপরটাতে 1টা দিলে, এইভাবে আস্তে আস্তে বড় থেকে ছোট রিংগুলো বানাবে পাইপগুলো দিয়ে। 3টে একদম ছোট ছোট সাদা পেপারের রিং আছে, ওটাও বানিয়ে রাখবে। এরপরে রিংগুলোর ভেতর দিয়ে দিয়ে আমরা সুতুলি দড়ি হয় না, সুতুলি দড়িগুলোকে আগে তার গায়ে আঠা দিয়ে রোঁয়াগুলোকে একদম ওর সাথে দড়ির সাথে মিশিয়ে নেব। তাহলে বেশ একটা স্টিফনেস আসবে আর বেশ দেখতেও ভালো লাগবে। ওর ভেতর ঢুকিয়ে ঢুকিয়ে রিংটার ভেতরে দড়িগুলো ঢুকিয়ে ঢুকিয়ে 2টো করে গিঁট দেব, তারপর আবার কেটে দেব। এরকম আমরা 8টা মতন করব। 8টা মতন করলাম। তারপরে
এরপরে কি করব, আমরা একটার সাথে একটা কানেক্ট করে দেবো, আর মিডলে তোমার ওই ছোট ছোট রিংগুলো দেব। এইভাবে আঠা দিয়ে একটার সাথে একটা কানেক্ট করে নাও। এবার এগুলোকে আমরা কালার করব। কালারটা তোমাদের পছন্দ মতো করো। আমার এই কালারটা ভালো লাগে, হলুদ সবুজ বলে আমি এরকম করলাম। হলুদ সবুজ, তারপর তোমার একটু গোল্ডেন দিয়েছি, এগুলো দিয়ে আমি কালারটা করেছি। এরপরে কি করব, আমরা কালো কার এটা পিছন দিকে আমরা বাঁধবো না, আমরা দুটো মুখই একটা সাইডে এনে এটাকে বাঁধবো। স্টাইলটা ঠিক এইরকমই হবে। আমরা সাধারণত হাড়ের ক্ষেত্রে কি করি, পিছন দিকে বাঁধি, কিন্তু এটার ক্ষেত্রে ওটা করব না। এটা আমরা সামনের দিকে এনে বাঁধবো। সেই অনুযায়ী আমরা মানে সাইজটা, কারের সাইজটা একটু বড় রাখবো, যাতে সামনের দিকে এনে আমরা ফাঁসটা দিতে পারি। এরপরে রিংগুলোর পিছন দিকে আঠা দিয়ে দেব, সেখানে কালো কাঠটা সেই আঠার ওপর দিয়ে লাগিয়ে দেব। এগুলো হয়ে যাওয়ার পরে আমি ফুলগুলোকে রিংটার ভেতরে যে গোল পোর্শনটা আছে ওর ভেতরে ফুলগুলোকে বসিয়ে দিলাম আঠা দিয়ে, পিছন দিকে আঠা দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। তারপরে এবার কালো কারের একদম নিচের দিকে আমরা যে কাপড় আছে, বিভিন্ন কালারফুল কাপড়, সেই কাপড়গুলো কেটে একটা সুন্দর এরকম বানাবো। একদম শেষে যখন হারটা তৈরি হয়ে যাবে, তখন আমরা কি করব, ওই যে একটু কাপড়, যে কোনো কাপড়, যে হাড়ের পিছন দিকে একদম সাইজ মতন কেটে রিং রিং করে কিংবা লম্বা টাইপের কেটে আমরা হাড়ের পিছন দিকে ওটা লাগিয়ে দেব। আচ্ছা, তারপরে কি করছি, এরপরে 3টে কাঠ পুঁতি আমি ওই ছোট্ট ছোট্ট সাদা সাদা যে ওই রিংগুলো মাঝে রেখেছি ওর ওপরে দিয়ে দিলাম। এইবার দেখো হারটা কীরকম দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে, তাই না? তাহলে আজকে এইটুকুই। তোমরা যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।